বলছেন 1 কোটি একাদশী ব্রত করলে যেভাবে পূর্ণ ফল প্রাপ্ত হয়, একটা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করলে। হরে কৃষ্ণ। আগামীকাল হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী। সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সো আপনারা কি জানেন কিভাবে কালকের এই জন্মাষ্টমী বিধি পালন করতে হবে? তাহলে না জানলে আমার ভিডিওটার সঙ্গেই থাকুন। কাল হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আমরা এভাবে পালন করব। সকালবেলা থেকে রাত্রে 12টা পর্যন্ত আমরা উপবাস থাকবো, কোনো কিছু পান করব না, জল ফল কোনো কিছু না। হ্যাঁ, অভিষেক করার পর রাত্রি 12টার পর ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হয়ে যাবে, তখন গিয়ে আমরা অনুকল্প যেরকমভাবে আমরা একাদশী প্রসাদ গ্রহণ করি, সেভাবে একাদশী প্রসাদ খেয়ে আমরা এই কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করব। আর যদি কেউ না থাকতে পারে, অ্যাটলিস্ট অসুস্থ বা অনেক ব্যাধি আছে, উনি জল নিতে পারে বা ফল নিতে পারে, এটাও প্রযোজ্য। কিন্তু অন্য কোনো কিছু খাওয়া যাবে না। এবং ব্রত কীভাবে আপনি ভাঙবেন, সূর্য উদয় হওয়ার পর আপনি ভগবানকে ভোগ নিবেদন করে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন। হরে কৃষ্ণ। ভেরি সিম্পল এবং ভেরি ইজি। এবং এই জন্মাষ্টমী ব্রত পালন করলে, আজকে আমি একজন প্রভুর মুখে শুনছি, উনি বলছেন 1 কোটি একাদশী ব্রত করলে যেভাবে পূর্ণ ফল প্রাপ্ত হয়, একটা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করলে এত ফল লাভ হয়। তো সুরানন্দ নিতাই দাসের অনুরোধ, আপনারা এই কৃষ্ণ জন্মাষ্টমী পালন করবেন এবং আপনাদের মনুষ্য জীবনকে সফল করবেন। হরে কৃষ্ণ। হরে বল।